শিক্ষা ব্যবস্থায় নোট বই বা গাইড বই থাকুক, এটা সরকার আশা করে না জানিয়ে শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন বলেছেন, অভিযোগ রয়েছে গাইড বই থেকেই শিক্ষকরা প্রশ্ন করেন, টাকার বিনিময়ে নির্দিষ্ট কোম্পানির গাইড বই বিক্রি করেন। মন্ত্রী বলেন, এটা সহ্য করা হবে না, তবে মানসম্মত সব ধরনের সহায়ক বই থাকতে পারে। দুপুরে বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় সব কথা বলেন তিনি। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বার্ষিক সাধারণের সভায় নিজেদের সমস্যা চাওয়া পাওয়াগুলো সরকারের নীতি নির্ধারকদের সামনে তুলে ধরছিলেন। মর্যাদার জায়গাটি আরো উন্নত করতে চান তারা। এটা কিন্তু শিল্প হিসাবে স্বীকৃত। কাগজের সমস্যা থাকে, আমাদের কালির সমস্যা থাকে, প্লেটের সমস্যা থাকে, আমাদের এই সমস্যাগুলো আমরা যেন সরকার থেকে সহযোগিতা পাই। শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন বলেন, শিক্ষা ব্যবস্থাকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হবে যেখানে গাইড বই আর নোটবুকের প্রয়োজনই হবে না। এই গাইড বই নিয়ে অনেক গল্প রয়েছে। আমি কখনো অ্যাপ্রিসিয়েট করতে পারবো না যে নোট গাইড বই থাকুক, কিন্তু বই তো বন্ধ হবে না। আমার শিক্ষকরা যদি প্রেসক্রিপশন দিতে থাকে যে এই নোট গাইড বই আপনার পড়তে হবে, আর সেটাকে যদি আপনারা কনভিন্স করেন, দ্যাটস নট রাইট। কিন্তু সহযোগী বই হতে থাকবে এবং এটা যে যেটা ইচ্ছে সেটা কিনবে, এটাকে শিক্ষকরা যেন ইনফ্লুয়েন্স না করে। সব জায়গায় হচ্ছে এই কোয়ালিটি কম্পিটিশন হতে হবে। শিক্ষার্থীদের হাতে সময় মতো পাঠ্যপুস্তক তুলে দেওয়া, সহযোগিতা সহ সুন্দর মুদ্রণের আহ্বান জানান মন্ত্রী। আপনারা যদি সাহায্য না করেন, সহায়ক না হন, তাহলে আমরা সময় মতো বই কখনো দিতে পারবো না। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ক্রেস্টকে নিরুৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে নানা ধরনের অভ্যর্থনা দেওয়াকে নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাটা একটু আনন্দময় যেন হয়, কারণ আমিও এক সময় স্টুডেন্ট ছিলাম। বছরের প্রথম দিন স্কুলে গিয়ে যদি নতুন বই পাই আর নতুন বইয়ের গন্ধটা যদি শুকতে পারি, এর মতো আনন্দ মনে হয় ছাত্র জীবনে আর কিছু হতে পারে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সরকারি কর্মসূচি বাস্তবায়নের সহায়তায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 50,000 শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার ঘোষণা দেয় ওই সময়। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা।